আমার থেকে মনে হয় বর্তমানে তারেক রহমানের কাছে বড় সুযোগ সবার প্রিয় হওয়ার জন্য। দেখুন, যেভাবে হোক তারেক রহমান ক্ষমতায় আসছে, বিএনপি বর্তমানে ক্ষমতা, ঠিক আছে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক রহমান যা চাইবে তাই হবে, ঠিক আছে। তারেক রহমান আমার মতে কি করা উচিত? আজকে 17 বছর আমাদের বাংলাদেশের মানুষ কি সাফার করছে, কি শিক্ষা নিছে, আপনি যদি বিশ্লেষণ করেন, আমাদের বাংলাদেশের মানুষ এখন এই প্রজন্ম থেকে, মানে যে কেউ ভারতের আগ্রাসন কোন রকম ভাবে পছন্দ করে না। ভারতের যে আধিপত্য, এটার এটার কেউ মেনে নিবে না। যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। আমরা কেন ভারতের কথা শুনবো, বা ভারতের পাঁচাটা গোলাম কেন আমরা হব? ভারতের অঙ্গরাজ্য হিসেবে কেন বাংলাদেশ চলবে? তো তারেক রহমানের আসলে এই মুহূর্তে বড় সুযোগ কেন বলতেছি, দেখেন, বিশ্বে এরকম অনেক নেতা আছে যারা একটা দেশের বিরুদ্ধে কথা বলে পুরো বিশ্বে ফেমাস হয়ে গেছে, সবার কাছে ভালো হয়ে গেছে। যেমন আপনি ধরেন, এরদোগান ধরেন, নির্বাচনের আগেই ফিলিস্তিনের পক্ষে কথা বলে, ফিলিস্তিনের পক্ষে কথা বলে তারপরে সে আবার ক্ষমতায় আসে। আপনি মালদ্বীপের প্রেসিডেন্ট দেখেন, মালদ্বীপের প্রেসিডেন্ট রিসেন্টলি যে ক্ষমতায় আসছে, প্রেসিডেন্ট দেখেন এনডিএর বিরুদ্ধে শুধু কথা বলছে, এনডিএর বিরুদ্ধে কথা বলছে, আর তার দেশের জনগণ তারপরেই তাকে নির্বাচিত করছে প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রধানমন্ত্রী কিন্তু পুরা এনডিএর বিরুদ্ধে, ঠিক আছে। তো এখন তারেক রহমান কিন্তু চাইলেই, মানে বাংলাদেশের মানুষ এখন কি চায়? বাংলাদেশে এখন মানুষ চায় আমরা ভারতের কোনো আধিপত্য, কোনো আগ্রাসন আমরা চাই না। তারেক রহমানের এখন শুধু এই কাজটাই করা, যে ভারতের চোখে চোখ রেখে কথা বলা, বাস। ভারতের চোখে চোখ রেখে তারেক রহমান যদি কথা বলতে পারে, আমার থেকে মনে হয় বাংলাদেশে, মানে যে কেউ, মানে তারেক রহমানের জন্য আলাদা একটা রেসপেক্ট আসবে, একটা সম্মান আসবে, রাজ যে যে রাজনীতি করুক না কেন। কিন্তু দিন শেষে বর্তমানে সত্য হচ্ছে এটাই, তারেক রহমান প্রধানমন্ত্রী। কিন্তু তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের মনে কি চলতেছে, সাধারণ জনগণে কি ভাবতেছে, এটা যদি ফিল না করতে পারে, তাহলে সমস্যা। তারেক রহমান এখনো আলু নিয়ে পড়ে আছে। আমার থেকে মনে হয় এই যে আপনার 5ই আগস্টের পরে 2 বছরের কাছাকাছি বাংলাদেশের মানুষ কিন্তু অনেক কিছু সাফার করছে, কিন্তু কেউ কিচ্ছু বলে নাই। কারণ ডক্টর ইউনূস এমন কাজ করছে, যতদিন ক্ষমতায় ছিল এনডিএর চোখে চোখ রেখে কথা বলছে। অলরেডি বর্ডার সাইডে মারামারি হয়েছে, বিজেপি চলে গেছে, এনডিএর আহ বিজেপি আমাদের কাছে চলে আসছে, হ্যাঁ। কিন্তু মানুষ তারপরে কথা বলে না, কারণ ডক্টর ইউনূস ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। এখন তারেক রহমান যদি এই ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, আমার থেকে মনে হয় তাহলে হয়তো দেখবেন তারেক রহমানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয়, বহির্বিশ্বের সব জায়গাতে তারেক রহমানকে মানুষ এক্সপেক্ট করবে। কেন, তারেক রহমান এটা তো তার দেশের জন্য সে লড়বে, তার দেশের মানুষের হয়ে লড়বে, কথা বলবে। আমাদের বাংলাদেশের মানুষের এখন হচ্ছে, আমরা যাই বুঝি, আমরা ইন্ডিয়ার আগ্রাসন, ইন্ডিয়ার আরো আধিপত্যের বিরুদ্ধে কথা বলবোই। ইন্ডিয়ার রাজনীতি আমাদের বাংলাদেশে চলবে না, আমাদের বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি হতে হবে। এ কারণে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবে, যারা প্রতিবাদ করবে, ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করবে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করবে, যারা ভারতের দালালি করে, ইন্ডিয়ার দালালি করে, বাংলাদেশের জনগণ এবং কি এই প্রজন্মের সবাই তাদের বিরুদ্ধে, ইন্ডিয়ার দালালদের বিরুদ্ধে। আসলে তারেক রহমানের কিন্তু সত্যি বড় সুযোগ, জাস্ট চোখে চোখ রেখে কথা বলতে হবে, ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে হবে।